রাজধানী লেকচুমনি বাজারে আবারও অভিযান চলল। অভিযানের প্রেক্ষাপটে পুর নিগমের তরফে বরাবরই দাবি করা হচ্ছে যেখানে জবরদখল চলছে সেখানে অভিযান চলছে। মূলত কাঁঠাখালের পারে সেখানে দোকানিরা বসে পড়েছিলেন, বিভিন্ন সময় তা নিয়ে অভিযোগও এসেছিল। এদিক থেকে আগরতলা পুর নিগমের তরফে সেখানে অভিযান চালানো হয়। মূলত কাঁঠাখালের পারে যারা অস্থায়ীভাবে দোকানপাট খুলেছেন এবং সেই দোকানপাট খোলার ফলে সেখানে অসুবিধা হচ্ছে, বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করানো হয়েছে। অভিযোগ ব্যবসায়ীরা সেখান থেকে সরছেন না। আরও অভিযোগ যে ব্যবসায়ীদের বারবার জানানোর পরও সেখানে অস্থায়ীভাবে তারা তাদের বিট দখলের উদ্দেশ্যে সেখানে দোকান চালাচ্ছেন। সেই বিষয়গুলো পুর নিগমের তরফে বারবার তাদেরকে জানানো হয়েছিল, উচ্ছেদের আগেই সেখানে জানানো হয়েছিল এমন দাবি করা হচ্ছে আগরতলা পুর নিগমের তরফে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি ব্যবসায়ীদের তরফে, তারা তাদের অভিযোগ কিংবা অভিমতের কথা জানিয়েছেন আমাদেরকে। আমরা সেই সঙ্গে বিষয়গুলো উত্থাপন করে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরছি। একদিকে পুর নিগমের বক্তব্য, তার পাশাপাশি ব্যবসায়ীদের বক্তব্য। সেখানে উচ্ছেদের পর ব্যবসায়ীদের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনব। আমি এখানে 40 বছরের ব্যবসায়ী। আমি আজকে কাল একটা ব্যবসায়ী না, 4 হাজার মুড়ি খাই লেকচুমনি বাজারে রয়েছি। আমার ছেলে ফেলে নাই, আমরা স্বামী স্ত্রী খুব কষ্ট করি, উজ্জীবন বন্ধন লয়ে এই ব্যবসা বাণিজ্য করি, খুব অসুবিধা আছে। এখানে কতদিন হিসেবে বসেন? এখানে মাছ ধরে বসি। এর আগে কোন দিকে আসলেন? আগে সামনে আছে, ভিতরে ভাঙ্গা ভাড়া হয়েছে, পৌর মেয়র ভাড়া দিয়েছে। আপনার কথা কইছেন না বাজার কমিটির লগে? বাজার কমিটির লগে কইলে কি কাজ হইব? কিছু কাজ হইছে না তো। কিসের দোকান আসলো আপনার? আমার হাড়ি পাতিলের দোকান, মাটির দোকান, পূজাপালি জিনিস বিক্রি করি। খুব অসুবিধার মধ্যে আছি। আগে আপনারা কইছে না কিছু, মানে ও সরান লাগা বা কিছু কইছে? কইলেই আমি হাড়ি পাতিলে আমি কই যাবো, বুঝলেন নি? গট ফট তুই আমি কই যাবো? কনসেদি আমার যাওয়ার কোনো সুবিধা নাই। এই যে এই দোকান আমার, দেখতে দেন আমার দোকান। কই যাবো কম? সবকিছু তো আমরা রেখে গেছি দোকানের ভিতরে, পয়সা ফাল্লা খুললা লাইতাম আমরা, ফাল্লা টাল্লা সব খুললা, চাল টাল সব খুললা, শুধু মালদি রেখে গেছি। সোয়ালাইয়া মালদি লিয়ে যেতে বইতারি রোদের ভিতরে। ছাতি একটা লাগাই যদি সারাটা দিন করেন, বৃষ্টি আইলে রোদ উঠলে আমরা কেমনে বয়ে থাকবো? একটা মানুষ তো আমরা কি সারাদিন বয়ে থাকতে পারবো রোদের ভিতরে বৃষ্টির ভিতরে? কোন আমরা তো এটা একটা চিন্তা করানোর দরকার সরকার এটা প্রতি না, আমরা তো চলতে হইব না, আমরা কাজ কিটা করুন কম। শুরুতে যে সময় বুঝ জ্ঞান ঢুকছে, মা বাবার সংসারের প্রবলেমে কাজও ঢুকে গেছি, বাজারের ভিতরে হিরা করি হিরা না 2 টাকা বেশি হিরা না বেচা ঘর সংসার চলাই। আমার ঘরের ভিতরে মা একটা বয়স্ক, বাবা একটা বয়স্ক, ভাই একটা ভর্ত আছে, পুরা আমি বাজারের ভিতরে এই বেচা কিনি করে আরেক বেড়ার দোকান কর্মচারী দেখে আমি চলতেছি। আমার মালিকের দোকান ভেঙে দিছে, আমি কই যাবো? কোন আমার কোন ঘটনাটা এমনি এটা বিষয়টা নিয়ে আপনারা বাজার কমিটির কাছে কিছু কইছেন না, কথাবার্তা কইছেন না? কমিটির কাছে তো এই যে জানানি হয়েছে, কমিটির লোকরা তারা তো কইছে তো তোমরা কয়ে গেছে পাল্লা খুলতো, তোমরা পাল্লা খুলো। আমরা যেমন কইছি আমরা এমনি করছি। আজকে সোয়ালে আমি তো খেলার লোক আমরা করতে এত জানাশোনা, রাত্রে হইলে মাল বিকতে যাই বা সোয়াল হইলে আই তখন এরকম অবস্থা। কোন আমরা কেমনে বাসন একটা রাস্তা দেখাম যে বাস করা, পাল্লা তো খুলে রাখেন, তো তারপরও ভাঙছে, মানে এটাই তো অনেক কিটা কম কম। আমরা কয়ে গেছে পাল্লা টাল্লা চাল চালছে তো আছে, এটা সব খুললা লাগে। আমরা কালকে যে সময় কইছে ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সব কিছু খুললা লাইছি। এরপর আমরা তো জানি চাল খুলতাম পাল্লা খুলতাম কয়ে গেছে 7 টাকা, ঠিক আছে আমরা খুললা জ্বালাইছি। মাল কয়েকটা এটি তো সাইড হয়ে রেখে দাম দাদা, এত রাত্রেবেলা 9টা 10টার সময় গাড়ি বামন বাড়ির যাওয়ানের কোন হ্যাঁ মালি লুয়ে যাবো আমার বাড়ির ভিতরে, মালি নেওয়া আমি গাড়িটা বামনি কিতা করতে হইব? আমার তো সাইড হয়ে রেখে যাইতে হইব দামায়া। এখন কি স্যার অক্ষণে চাই সরকার আমরা এরকম করছে, সরকার একটা ভালো একটা রাস্তা যোগ যে তোরা নেই আমাদের বাস, এটাই আমরা সবাই মিলে চাই, নাহলে আমরা কেমনে বাসুন কম? সন্তান নাই, আমি কি করে খাবো? আমি তো কত জায়গা লিয়ে বইছি, কত টুকটাক জিনিস বেশি ইডি বেচছে, আমি সংসার চালাই। আজকে এমন করছে আমরা রাস্তা হেরা না দিয়ে দেখায় তাহলে আমরা কোনো পদ্ধতি না নিয়ে আসে হেরা এমন আমরা ঠিক আছে নেই। তখন আমরা কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই নাই, আমার কেনা চালাইব হনে, আমি কি করে খাবো হনে? আমি যেটা ফেরার দেওয়ার লেগে আমি হনে আসলাম। এরা এই করলো, আমরা সুখ সুবিধা বুঝে করে সেটা দিয়ে আসে, আমরা এটা বাঙালি ওষুধ আছে, আমরা ফেরা কত রাখতে আমি কি করে খাবো? আমার তো পিছিয়ে কেউই না, আমরা সুখ সুবিধা সরকার করো, আমরা যেন খাওয়া বেঁচে যেতে পারি। আমরা ওখানে কি বাড়াই দিব না খামো না ইয়ে করুক।
বাংলা থেকে রে বাংলা জায়গায় এটা যে জনসাধারণ সেটা লাগছে আর কিটা মানে এই জায়গাটা থেকে আগের থেকে মানে আপনার কথা বলছেন না বাজার কমিটির সাথে? বাজার কমিটির সাথে না, বাজার কমিটির থেকে তো আমরা বসে না, আমরা এত ফের সময় লাগবো, আমরা নিজে ইচ্ছে করে বসি আনে ব্যবসা করতাম, নিজে ইচ্ছে করে বসি, হে সেটার থেকে কাজ করতে লেগে আমরা এই সেটাই বুঝছি, তো এই সেটাই বুঝি, এই সেটার থেকে আমরা তুলা সে মানে আমরা কি তবে দেখাবো আগে রাখাম আমরা আগে কোনো ধরনের মানে মাইকিং টেকিং কি হালকা মাইকিং করে গেছে, বাস টাস খুঁড়ি মুড়ি তুলে লাগতে বসে আর আমরা তো আজকে দেখছি মাটি শুদ্ধ লেগে গেছে তুলে দোকানের জিনিস সুন্দর হয়ে গেছে আর দোকানের দোকানগুলোতে ভাঙছে। আমি তো শুধু জানি না, কালকে তো শুনছি যে সরাইলের কথা বলছি, আমি সরাইলেছি। তারপরে সকালবেলা আমি বাড়ি থেকে খবর পাইছি যে মিউনিসিপালিটির যে পুলিশ তাকে ভাঙতে আছে আর কি। তারপরে তাড়াতাড়ি বাড়ি থেকে আইলাম, ধরে এখন সবগুলো ভাঙ্গা হয়ে গেছে। এমনি কতদিন হয়েছে এই মানে বাজারটার মতন বুঝছি? প্রায় 2 মাস হয়ে গেছে ওই জায়গাতে আছি। এটা মানে ওই বার্গেটটা বাগান পরে কি এনে আইছেন সবাই? হ্যাঁ, ওই মার্কেটটা ভাঙার পরে আমরা ওইখানে আইছি। এমনি আপনারা কথা কইছিলেন নি মেয়রের লগে যে আপনারা বইছেন বা? না, এমনিতে তো মেয়ের বাজার কমিটি মিটিং করছে তারা, আমরা যাতে গর্ত না বানাই, এমনিতে খোলা আকাশের মধ্যে ছাতি নিয়ে বসতে পারবো যাতে, এরকম কয়ে গেছিল আর কি। কিন্তু সবাই যখন ঘর বানাইছে এখন তো আবার এটা ভাঙে নিল। কোন জায়গায় এটা? লিকচুনি বাজার। না, মেয়র সাহেব আজকে থেকে 2-3 দিন আগে আমরা বাজারে আইছিল, কিন্তু আয়া কইয়া গেছো তুমি সরানোর লেগে। কালকে মাইকিংও করছে আজকে, তো মাইকিং করছে এরকম কইছে না কি সব একবার সব দোকানপাট ভাঙ্গিয়া তছনছ করে নেব। যা করছে আমার মনে হয় অমানবিক, এরকম করা উচিত হয়েছে না। কতগুলো দোকান আছে না? এখানে তো পুরোটা বাজারই বাদের শিফটিং হয়ে আইছে, যেহেতু বাজারের দিকে কাজ চলতেছে, পুরোটা বাজার শিফটিং হয়ে আইছে। মানে সবই না ব্যবসায়ী আছে? সবাই এর আগে কি আপনারা তো এখানে ওইদিকে আসতেন, আজকে এদিকে বুঝছেন কি কিছু ঘটনাটা কি? ঘটনা হয়েছে গিয়া এখানে ছাতি নিয়ে দোকানদারি করা যাবে। তারপরে এখানে বাঁশের চাল দেওয়া ছিল, বাঁশের খুঁটি দেওয়া ছিল। কালকে মিউনিসিপালিটি থেকে কিছু পুলিশ আইছে, পুলিশ আওয়ার পরে তারা কয়ে গেছে যে বাঁশের কোনো চাল বা খুঁটি দেওয়া যাইতো না, তো এটা সরানো হোক। তো আমরা দুপুরের মধ্যে সরাই দিছি। তারা বিকালবেলা আয়া ভিডিও করে নিচ্ছে এখান থেকে। ভিডিও করা নেওয়ার পরে দেখা গেছে যে ঠিক আছে, তারা চলে গেছে গা। কিন্তু সেই আবার রাত্রেবেলা আয়া সেটা আজকে আমাদের দোকান সব ভাঙা পড়লো। এমনি মানে চাল ছাড়া বুঝতে পারবেন? সেটা কইছে তো আপনারা চাল সরাইলেছেন? সবই সরাইলেছি, বাঁশের কোনো এখানে আসলো না। আমরা সাথী নিয়ে দোকানদারি করতেছি। তারপরও পৌর নিগম তাই হ্যাঁ, ভাঙা। আপনারা শুনলেন সেখানে ব্যবসায়ীদের তরফে প্রতিক্রিয়া। তার পাশাপাশি আগরতলা পৌর নিগমের তরফে বেশ কয়েকটি জায়গায় সেখানে অভিযান চালানো হয়। তার আগেও সেখানে লেকচমনি বাজারে অভিযান চালানো হয়েছিল। ব্যবসায়ীরা তাদের প্রতিক্রিয়া হয়তো বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পৌর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় সেখানে অভিযান চলছে। কিন্তু তার পাশাপাশি বিকল্প ব্যবস্থা করারও দাবি সেখানে জোরালো হচ্ছে। সেদিক থেকে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে পুর নিগম কিংবা সরকার কিভাবে তাদেরকে সাহায্য করবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।